উল্টা কথা কি জানেন, আজকাল ফতোয়ার অভাব নাই রে ভাই, মশলার অভাব নাই, ফতোয়ার অভাব নাই। যার যখন মন আসছে সে তখন বলে দিচ্ছে, এই করলাম তো কি হবে, এই বললাম তো কি হবে, এরকম করলাম তো কি হবে, ওরকম করলাম তো কি হবে। একটা ফাঁস জাল টেঙেছে, ফাঁস জাল, এক শিকারি রাতের বেলায় পাখি ধরবে বলে শিকারি ফাঁস জাল যেন টেঙে দিয়েছে। এখন দুটা পাখি ধরা পড়েছে। পাখি দুটা ধরা যখন পড়লো, তো একটা পাখি কান্না করছে, আর একটা পাখি চিৎকার করছে, খুব চিৎকার করছে। তো চিৎকার যখন করছে তখন এই পাখিটা যে কান্না করছে, ওই চিৎকার করা পাখিটাকে বলছে, ভাই তুই এত চিৎকার করছিস কেন, তোর কি হয়েছে, এত চিৎকার করছিস? তো বলছে, দেখ আমি চিৎকার করছি কেন জানিস, আমার চিৎকার করার কারণটা আমার কাছে থাক, আমি পরে বলবো, কিন্তু তুই কেন কান্না করছিস বলতো? তো যে কান্না করছে সেই পাখিটার নাম হচ্ছে ঘুঘু। ঘুঘু, হ্যাঁ। এখন সে বলছে, আমার কান্নার কারণ শুনতে চাও? বলে হ্যাঁ। বলে আমার মওত হবে, আমার মৃত্যু হবে, এই সকাল বেলায় এই শিকারী আমাকে জাল থেকে বাইর করবে, আমার গোশত যেন বৈধ আল্লাহ পাক হালাল করে দিয়েছেন, ফলে যেন আমাকে জবাহ করবে, আমার গোশত খেয়ে ফেলবে, ওই যেন আমি ভয়ে কাঁদতেছি, আমাকে গোশত করে খেয়ে নে, আমাকে জবাহ করে দে, আমার মৃত্যু হয়ে যাক, এই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন চতুষ্পদ জন্তুগুলিকে উঠাবেন, আল্লাহর সামনাসামনি যখন হব, তখন যদি কান্নার কারণ জিজ্ঞেস করে আমি কি জবাব দেব? ওয়াইদাল হুসিরাত। আল্লাহ পাক বলছেন চতুষ্পদ জন্তুগুলি উঠানো হবে। বিশ্বনবী এগুলির ব্যাপারে বিশ্লেষণ কি করেছেন আমি অত লম্বা ওয়াজ করব না। আমার ভাইরা কথা বলতেছিলাম, ঘুঘু বলল আমি এই কারণেই কাঁদতেছি, কিন্তু তুই কেন চিৎকার করছিস বলতো? তো হারাম, আমার গোশত বৈধ নয়, মানুষের খাওয়ার জন্য জায়েজ নয়, কিন্তু আমি কেন চিৎকার করছি জানিস? এই জন্যই চিৎকার করছি যে এই শিকারী যে জাল টেঙেছে আর তুইও ধরা পড়েছিস, আমিও ধরা পড়েছি, এখন এই জালের মালিক কোন মৌলবীর কাছে যে যাবে আর মৌলবীর কাছ থেকে যে ফতোয়া নিয়ে এসে আমার গোশতটাকে হালাল বানায় দিয়ে জবাহ করে খেয়ে নিবে, ওই ভয়ে আমিও কাঁদতেছি। আমি বলতে চাইছিলাম ফতোয়ার অভাব নাই, আলোচনার অভাব নাই, শ্রোতার অভাব নাই, বক্তার অভাব নাই, মাদানির অভাব নাই, মাক্কির অভাব নাই, রিয়াজির অভাব নেই, নাদবির অভাব নেই, ইলমের অভাব নাই, আছে কিসের? কথা বলে না, আমলের, আমলের, আমলের। আল্লাহ জিজ্ঞেস করবেন না তোমাকে কতটা পাণ্ডিত্য দান করেছিলাম, কতটা ইলম দান করেছিলাম, এ কথা জিজ্ঞেস করবেন না, তুমি আমল কি কি করেছিলে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করা হবে। এখন এই জিজ্ঞেস করতে গিয়ে আমার জীবনের যা কিছু করেছি হিসাব আমাকে দিতে হবে, দিতে হবে না? হবে না? এই হিসাব বুঝেন আপনারা? হিসাব বুঝেন কি হিসাব? 4 4 8 হয়, 5 5 10 হয়, এরকম হিসাব বুঝেন তো নাকি না অন্য কিছু বুঝেন? একটু দয়া করে বলুন, হিসাব বুঝেন না বুঝেন না? আপনারা যা হিসাব বুঝেন দুনিয়াবি হিসাব, সেটা আপনাদের কাছে থাক। আল্লাহ পাক হিসাব বুঝাচ্ছেন, শুনুন ভালো করে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এখানে আল্লাহ পাক হিসাব নেবেন। তুমি তোমার যৌবন কালটা, তুমি এমনি করে তোমার জীবনটা, তোমার জিন্দেগিটা আমি আল্লাহ পাক দিয়েছিলাম, এই জীবন তুমি কোন পথে অতিবাহিত করেছো তার হিসাব দিতে হবে। যদি আল্লাহ পাক তিল তিল করে হিসাব দেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি আমার জীবনের হিসাব দিতে পারবো না। আর হিসাব দিতে না পারলেই দেখা যায় সেই দিন কিয়ামতের মাঠে বাঁচার কোনো উপায় থাকবে না। আমার জীবনের আমল সবচেয়ে কোনটা বেশি ভালো? আপনারাকে শুধু বল শোনাই না, আল্লাহর কসম খেয়ে বলি, আমি যা বলতেছি আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, লিখতেছে, লিখতেছে না লিখতেছে না? এই লিখতেছে না লিখতেছে না? আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, লিখতেছে তো, লিখতেছে তো। আর আপনাদের ঘাড়ে ফেরেশতা আছে না নাই? দেখতে পাচ্ছেন মনে হচ্ছে।
দেখতে পাচ্ছে, দেখাও যায় না, ভারী না হালকা বুঝাও যায় না। আল্লাহ পাক বলছেন ইয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমাল কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। খবরদার, হিসাব করে কথা বলো, মেপে কথা বলো। আমার নবী যা বলেছে তাই বলো, আমি আল্লাহ যা বলেছি তাই শোনো। তার কিঞ্চিত পরিমাণও যদি কম বেশি করে দাও তাহলে পরে সেটাও জানো ফেরেশতা লিখতেছে, সেই দিন তোমার আমলনামায় তুমি দেখতে পাবে। আল্লাহ পাক এর নবী বললেন, বিশ্ব নবী বললেন, যারা আমালে সালেহকারী হবে, যারা নেককার হবে, মুমিন হবে, মুত্তাকিন হবে, সেই সমস্ত মুমিনদের সামনধার থেকে আমলনামা আসবে। আরে সামনধার থেকে আমলনামা আসবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। বেআমলকারীদেরকে দেখা যায় তাদের আমলনামা যেন পিছন ধার থেকে আসবে, বাম হাতে আমলনামা আসবে। আল্লাহর কসম খেয়ে বলি, এই হাদিসগুলি বয়ান করছি একেবারে সহিহ হাদিস। কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, আমারে জবাব দেওয়ার আগে দেখা যায় ফেরেশতাদের খাতা আল্লাহর কাছে জমা হয়ে যাবে। হবে না? হবে না? আমলনামা আসবে আর বলা হবে তুমি যা করেছিলে, যা বলেছিলে, দেখো তোমার আমলনামায় লেখা আছে, ইকরা কিতাবাকা, পড়ে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার খুব ভয় হয় আমার সোনা টুরেরা যে আমি কতক্ষণে ভালো হব। নবীজি বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, আগে বাঁচবে কে? এই জাহান্নাম থেকে আগে কে বাঁচবে? অপরকে তো পরে বাঁচাবা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজে বাঁচো। আমার ভাইরা, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের সামনে আমি প্রশ্ন রেখেছিলাম, জানতে চেয়েছিলাম। আমার প্রশ্ন রাখার মতো আমার মেমোরিতে কোনো বুদ্ধি নাই। আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম সবচেয়ে ভালো কথা কার? তাও বলছেন না, শব্দ টন্দ মনে আছে? একটু জোরে বলুন, কার? শুধু আল্লাহ, শুধু আল্লাহ। হায় রে মুসলমান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আমি কেন বললাম আল্লাহ আর আল্লাহর রাসূলের? আমি বলছি না, নবীজি নিজেই বলছেন। কি বলছেন? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আমার আল্লাহর চাইতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কথা আর কাউরে হতে পারে না। আমার ভাইরা, মা আয়েশা বসে আছেন, আল্লাহ রাসূল বয়ান করছেন, আয়েশা এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা মুমিন একটা সময় তৈরি আল্লাহ পাক করবেন, যে সময় কাবা, বাইতুল হারাম, কাবা শরীফ, বাইতুল্লাহ এর প্রথম অংশটা যেন ধ্বংস হয়ে যাবে। যে জায়গাটাতে আপনি ঘুরছেন না, চক্কর দিচ্ছেন, ওটা প্রথম, ওটা প্রথম। আর নবীজি বললেন, যারা এমনি করে ওই প্রথমাংশে থাকবে, ওই জমিনটা ধসার সাথে সাথে মানুষগুলিও যেন জমিনের অতল তলে যেন তলিয়ে যাবে, আল্লাহ পাক তারাকে যেন ঢোকায়া দেবে। আবার যেন নবী বললেন, এমনি করে কাবার যেন পিছন দিকটা যেন দেখা যায়, এমনি করে সেটাও যেন ভূমিকম্প হয়ে যেন ধসে যাবে, আল্লাহ পাক যেন ধসায়া দেবেন। ওই জায়গায় যারা থাকবে তারাও যেন মানুষগুলি জমিনের অতল তলে তলিয়ে যাবে। মিডিলটা, মধ্যম জায়গাটা যেন সেটা যেন কায়েম ও দায়ম থাকবে। এখন মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা না হয় দেখা যায় জমিনের অতল তলে তলিয়ে গেল, মিডিল জায়গায় যারা আল্লাহর ইলমের মধ্যে আছে ওটা আমাকে জানানো হয় নাই। এখন যদি তাই হয়, এখন দূরী অনুযায়ী যদি পৃথিবীর কোন মানুষ যদি নিজের জীবনকে পরিচালনা না করে, তাহলে এ দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও, কথা বলুন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। এখানে যারা বসে আছেন দয়া করে বলুন, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ার সাথে সাথে আমরা তো কোনো দিনের জন্য দেখা যায় এমনি করে সুদ, ঘুষ, মিথ্যা কথা বলি না, নাকি ভাই? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, আর শুধু খালি ব্যাঙের মতো ঝাঁপাচ্ছি, এই করবো সেই করবো, এই করবো ওই করবো, ব্যাঙের মতো ঝাঁপিয়ে কিছু হবে না। কথাটা বলতেছিলাম, আগে নিজকে ভালো হই, আজকে নিজকে আমলকারী হই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নবীজি আল্লাহ পাক বললেন, তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো, বয়ান করো। কোন ওলির ভাষা নয়, পৃথিবীর কোন দার্শনিকের ভাষা নয়, এই বয়ান শব্দটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক যেমন কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন, হাজা বায়ানুল লিন্নাস, হাজা এই কিতাবের মধ্যে বয়ান, আলোচনা, লিন্নাস বিশ্ব মানবের জন্য আমি আল্লাহ করে দিলাম। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার টুকরারা, আসুন আল্লাহর রশিকে ভালো করে মজবুত করে ধরি। আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন। করবে না করবে না? এই করবে না করবে না? এই জমিনটা ছোট না বড়? একটু সবাই শিক্ষিত মানুষেরা জবাব দিন। এই জমিনটা ছোট না বড়? হ্যাঁ, দু একটা মানুষে বলছে, সবাইকে বলতে চাইছি, আল্লাহ জিজ্ঞেস করতে যদি জবাব না দেন তাহলে আল্লাহ নাশুকরি করা হবে। ফলে বলতে হবে এই জমিনটা ছোট না বড়? আচ্ছা, এই জমিনটা সবাই যদি দখল করে নেই, তারপরে জমিনের অংশ কমবে কতটা? আপনারা বললেন বড়। দখল করে নিল সবাই, কমবে কতটা? কমবে না তো? আপনি আমি বললে হবে? আল্লাহ পাক বলছেন কমবে না। কোন জায়গায় বলছেন? আল্লাহ পাক তার কোরআনের মধ্যেই বলছেন। কি বলছেন? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ পাক তিনি বললেন বিশ্ব মানবের জন্য এই জমিনটাকে প্রশস্ত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু প্রশস্ত করে দিই নাই, এই জমিনটারে এত সুন্দর করে মজবুত করে দিয়েছি, তোমাদের কল, তোমাদের কারখানা, তোমাদের ব্যবসা বাণিজ্য, চাষ বাস, চলাফেরা ইত্যাদি ইত্যাদি সব করতে যাতে আমার বান্দাদের সুবিধা হয়, এর জন্য জমিনটাকে আমি যেন স্থির করে দিয়ে বিশাল করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। ফলে এই জমিনে চলাফেরা করো। আল্লাহ পাক বলছেন জমিনে চলাফেরা করো আর আমার দেওয়া রুজি খাও, আর আমার দরবারে আবার ফিরে আসতে হবে। সেই হিসাবেই তোমরা সৎ হয়ে আমার কাছে ফিরে আসো। আমার ভাইরা, কথাটা বলতেছিলাম, আপনারা মনে মনে ভাববেন যে নাজমুল আলম সাহেব হয়তো অন্য কিছু বলছেন, আমি অন্য কিছু বলি না, আল্লাহ অন্য কিছু বলছেন, এখানে আমার কিছু করার নেই। কথাটা হচ্ছে যা আল্লাহ বলেছেন আমি সেটাই বলবই। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আবু জাহিল, যখন দেখা যায় আবু লাহাব, যখন দেখা যায় সুফিয়ান, যখন দেখা যায় উমাইয়া বিন খালফ, এই সমস্ত লোকেরা যে সময় দাদাগিরি দেখাচ্ছে, সে সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে উমাইয়া বিন খালফ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার সে বলল যে এই দেখো আমার এই ঘোড়াটাকে হৃষ্টপুষ্ট করে জানো প্রত্যেক দিনের জন্য যে আনাজ খাওয়াচ্ছি আর হৃষ্টপুষ্ট করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করব, তোমাকে আমি হত্যা করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে শুনতে, বারবার শুনতে শুনতে তিনি যেন একবার বলে ফেললেন, উমাইয়া বিন খালফ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে হত্যা করব। সত্যি যেন যুদ্ধ বেঁধে গেল। সেই যুদ্ধের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি বল্লম, সেই বল্লমে আঘাত দিয়ে দেখা যায় উমাইয়া বিন খালফ সেই যেন উটের উপরে দাঁড়াদাঁড়ি যেন মস্তানি করে, বাহাদুরি দেখায়, আর সে যেন দেখা যায় তার ঘোড়া যেন ছুটাইয়া মুহাম্মদের হত্যা করবে এরকম বলে। এমন সময় যেন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল্লমটা মারলেন ঠিক, কিন্তু দেখা যায় তার মাথায় লাগলো না, তার সিনায় লাগলো না, তার পেটে লাগলো না, তার পায়ে লাগলো না, তার হাতে যেন লাগলো না। লাগলো কোথায়? এই বল্লমটা যেন একটু সামান্য গিয়ে গর্দনের যেন এই জায়গায় যেন ছিঁড়ে গেল, যেমন একটা আঁচড় লাগে সেরকম যেন একটু হয়ে গেল। কারণ নবীজি কাউকে হত্যা করার জন্য আসেন নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের মুক্ত প্রতীক করে আল্লাহ পাক যেন বিশ্ব
বিশ্বনবীকে মাহবুস করেছিলেন, প্রেরণ করেছিলেন হত্যা করার জন্য নয়। কিন্তু সে চ্যালেঞ্জ করেছিল, নবী তোমারে হত্যা করব। এখন বিশ্বনবী বল্লমটা চালালেন, একটু যেন চির লাগলো, একটু যেন চামড়াটা কেটে গেল, কিন্তু তার জ্বলন, তার বিষ, তার আঘাত এত কিছু আল্লাহ পাক বাড়ায়া দিয়েছিলেন যে সে তাতেই যেন মৃত্যু বরণ করেছিলেন। আল্লাহর নবীর আল্লাহ পাক হেফাজত করলেন। আর যারা দ্বীনের শত্রু ছিল, কোরআনের শত্রু ছিল, ইসলামের শত্রু ছিল, তাওহীদের শত্রু ছিল, বিশ্বনবীর শত্রু ছিল, সে যেন দেখা যায় সেখানে নিহত হলো। আমরাও যদি মুসলমান কামা হাক্কাহু, যদি আল্লাহ পাকের যদি সত্যিকারী গোলাম হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরও হেফাজত করবে না করবে না? এই করবে না করবে না? আচ্ছা কোরআনের হেফাজত কে করবে? না না, আমরা মুসলমানরা বলবো কোরআন কেন পুড়ালে জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ওই করবেন, ওই করবেন যে কোরআন বাঁচাতে পারবেন? আমি নিজেই কোরআন মানি না, আর আন্দোলন করবে কোরআন কেন পুড়ালে জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। হবে না, হবে না, হবে না। কারণ এই জন্যই হবে না, আল্লাহ পাক ওয়াদা করেছেন এই কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হেফাজত কে করবে? আর আমরা বলছি আমরা হেফাজত করব, তাহলে উল্টা হচ্ছে না? আল্লাহ বলছেন আমি হেফাজত করব। কিভাবে হেফাজত করবেন এর বিশ্লেষণ, এর বিস্তারিত আলোচনা বিশ্বনবী তার ট্রান্সলেট করেছেন। কথাটা বুঝতে পেরেছেন কিনা? এখন কথাটা বলতেছিলাম, এই কোরআনের হেফাজত আল্লাহ করবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। ফলে আল্লাহর ওয়াদাটা কোরআনের মধ্যে আল্লাহ পাক যেন বললেন এরকম ভাবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর কোরআনের হেফাজত আমি করব। কিন্তু যখন আমি কোরআন মানব না, আমি হাদিস মানব না, আমি চালাবো না, তখন কোরআন আমাদের কাছে থাকবে না কোরআন আবার কোথাও চলে যাবে? এই ইসলাম আমাদের কাছে থাকবে না চলে যাবে? কিছু বলে না, না থাকবে না। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওই আন্দোলন করে নয়, তোমরা যখন ইসলামটাকে পরিপূর্ণভাবে বজায় রাখতে পারবে না, তার মানে হচ্ছে তার উপরে জীবন বাস্তবায়ন করবে না, তখন ইসলাম তোমাদের কাছে থাকবে না। ইসলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী, আমি যেন আমার কাছে ইসলাম আবার জমা হয়ে যাবে, আমার মদিনায় আমার কাছে জমা হবে, আমার কাছে জমা হবে। যেহেতু ইসলাম এই মদিনা থেকেই তোমাদের কাছে গিয়েছে, সেখানে যেন প্রচার আর প্রসার হয়েছে। বুখারী শরীফের হাদিস কিভাবে হলো? নবীজি বললেন আমার কাছে জমা হবে। কেমনে জমা হবে? একটি সাপ যেমন এমনি করে ঘোরাফেরা করতে 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 সাপ যেমন নিজের গর্তের মধ্যে ঢুকে যায়, তেমনি করে দেখা যায় এমনি করে ইসলাম যেন মদিনায় এসে আবার যেন জমা হয়ে যাবে। আর পৃথিবীর মানুষগুলি বলবে আমি আব্দুল গফফার, আমি আব্দুল সত্তার, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিমা, আমি মুসলিমা। সবাই যেন দাবি করবে আমি যেন হকের উপরে আছি, আর সবাই দাবি করবে আমি সত্যের উপরে আছি। কিন্তু সে সময় যখন দেখা যায় তারা কোরআনের প্রাধান্য দিল না, যারা ইসলামের প্রাধান্য দিল না, জমা হয়ে যাবে। নবীজি যে জায়গায় জমা হওয়ার কথা বললেন, আমি গত বছরে আপনাদের এখানে বলেছিলাম আমার মনের দুইটা আশা, তার মধ্যে দেখা যায় একটা আশা ছিল যদি হক কথা বলতে বলতে জেল খাটতে পাওয়া যায়, তাহলে সেটা হযরত ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন, ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ জেল খাটলেন, এমনি করে দেখা যায় জাহির রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন, এমনি করে দেখা যায় শাহ ওলিউল্লাহ দেহলিবি রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন, মাওলানা ফজলে হক খায়রাবাদী জেল খাটলেন, এমনি করে দেখা যায় ইয়াহিয়া খান, এমনি করে জেল খেটেছেন অনেকে। কিন্তু যিনি জেল খাটলেন দ্বীনের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, এক আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম। তার তো সুন্নাতটা আদায় হবে। আর একটা কথা বলেছিলাম, ইসলাম যেখান থেকে এসেছে সেই জায়গাটা একটু দেখায় দাও আল্লাহ। আল্লাহ মানুষকে ভালো কথা বলেই, কিন্তু আমাকে তুমি ভালো কাজ করার তৌফিক দান করো। কান্নাকাটি করার পর আল্লাহ মঞ্জুর করেছেন। গেছিলাম 3 জুলাই জিদ্দায় চাপলাম, 4 জুলাই আসলাম, হজ কমপ্লিট। কিন্তু যে জায়গায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ওই জায়গাটার নাম কি আপনারা বলুন, বলুন কি নাম? হায় হায় হায়,
কি নাম? মসজিদে নববী। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন, বিশ্ব নবীজি বলছেন, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার, আমার মেহরাব থেকে আমার মিম্বার এতটা যেন হচ্ছে রিয়াজুল জান্নাহ। আমি রিয়াজুল জান্নাতের মধ্যে নবীজি শুয়ে আছি। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। নবীজি ওখানে গিয়ে লটারি হচ্ছে, যাদেরকে দেখা যায় আশাও করে, যাতে ইচ্ছাও করে, যাচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ। ভিতরে গেলাম, যাওয়ার পরে রিয়াজুল জান্নাতের মধ্যে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে কাঁদাকাটি করলাম, মাদ্রাসায় দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। এবং রিয়াজুল জান্নাতের মধ্যে অনেক লম্বা দোয়া ছিল। আর আজকে আমার খুতবার প্রথমেই ছোট্ট করে আমি পড়েছি, কি বলেছিলাম আপনাদের মনে আছে? আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল আয় আল্লাহ, পৃথিবীতে যত মুসলিম মুসলিমা জীবিত আছে তুমি জীবিত রেখেছো, তারাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা আলামে বারজাক কবরে শুয়ে আছে, এদেরকেও তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। কান্না করে করে বলেছি। আজকেও আমার বক্তৃতার প্রথমেই খুতবাতে সে দোয়াটা পাঠ করেছি, কিন্তু সেই লম্বা দোয়াটা যেটা ছিল সেটা বলে আমি সময় নষ্ট করতে চাইছি না। এখন নবীকে গিয়ে প্রথমে বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা সালাম দেন নবীকে? হ্যাঁ, নবীজিকে সালাম দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনি করে দেখা যায় চাস্তের নামাজ পড়লেন, ইশরাক নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, সুন্নাত নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, বেতরের নামাজ পড়লেন, ফরজ নামাজ পড়লেন, জানাজার নামাজ না, এমনি করে ঈদুল আজহার নামাজ, এমনি করে ঈদুল ফিতরের নামাজ। এই নামাজ যখন আপনি পড়লেন, তাশাহুদে যেন বসে গেলেন, আর তাশাহুদে বসে গিয়ে যেন বলছেন, আত-তাহিয়াতু, সবাই মিলে একটু পড়ো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। अगर देखना है तो देख लो, ये इबारत बुखारी शरीफ के अंदर मौजूद है। जरूर बोलो सुभान अल्लाह, आरो बोलो सुभान अल्लाह। এখন মনে মনে ভাবে নবীরে সালাম দিলে তো বেদাত হয়ে যায়। আমার ভাইরা, নবীজিকে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর নবীর দুই ধারে যেন দুইজন শুয়ে আছেন, নবীর যেন সবচেয়ে বড় রফিক, সবচেয়ে বড় দোস্ত দেখা যায় এমনি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরও যেন সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি দিয়ে 364-66 নম্বর যেন গেট, নওবিয়ার গেট দিয়ে বাইরে যেন দেখা যায় জান্নাতুল বাকিতে চলে গেলাম। বলে নবীজি বলেছেন মানুষগুলি বেহিসাব জান্নাতে চলে যাবে। ওই জান্নাতটা দেখি তো গেলাম, দেখা যায় 10,000 সাহাবী, 10,000 সাহাবী, তাদের কবর সেখানে রইতেছে। আরো যে কত লক্ষ অগণিত মানুষের কবর আছে, কিন্তু 10,000 সাহাবীর মধ্যে দেখা যায় একদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। সাহাবী জীবিত, আব্দুর রহমান বিন আউফ, হযরত আনাস, এমনি করে তাবর তাবর সাহাবী সব জীবিত। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ইমামতি করবে কে? এই জানাজার ইমামতি করবে কে? কেউ তো একজন করলেই হতো, কিন্তু খুঁজছে কাকে করানো যায়। সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে। তিনারা ক্রন্দন করতে করতে মনের মধ্যে শোচনা শুধু করেন না, কেউ যেন প্রকাশ করে দিলেন, নবীজিকে হারালাম, নবী থেকে বঞ্চিত হয়ে গেলাম, নবী আমাদের কাছ থেকে যেন পর্দা নিলেন, আমাদের মাঝে পর্দা হয়ে গেল, নবীর আর দেখা নাই, নবীর সঙ্গে কথা নাই, হামকালাম নাই। এখন দেখা যায় যেন যে হাদিসের মহাপণ্ডিত, আল্লাহ পাক পাণ্ডিত্য দান করেছিলেন, সেই মাকেও যেন হারালাম। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাও জনগত হয়ে গেল। মা আয়েশা, আরে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এরকম মৃত্যু হয়ে যেন দেখা যায় তিনি পড়ে আছেন, চাদর দিয়ে ঢাকা আছে, এমন সময় দেখা যায় জানাজার ইমামতি করবে কে, সেই ধরনের লোক খোঁজা হচ্ছে। কারে খুঁজবে? খুঁজতে খুঁজতে দেখা যায় এমন একজন সাহাবী, যে সাহাবী দেখা যায় হাঁটুর মধ্যে মাথাটা রেখে দিয়ে ক্রন্দন যেন করতেছেন। এমন সময় তার পাশে আশেপাশে আরো অনেক সাহাবী বসে আছেন, আবু জারের মতো সাহাবী বসে আছেন, আরো অনেকে আছেন, কিন্তু যে কান্না করছেন দেখা যায় সে যেন দেখা যায় অন্য কেউ না, এই আপনাদের এই মাদ্রাসার মতোই মাদ্রাসা, এরকম নবীর মাদ্রাসা ছিল মসজিদে নববিয়া, সেই মাদ্রাসায় যারা হাদিস যেন মুখস্থ করলো, শিখলো, তালিম হাসিল করলো, তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা, তুমি কান্না করো, আমরাও কান্না করতেছি, ও উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার তুমি ইমামতি কটাক্ষ করে দাও। আরে অনেক ছিল, কিন্তু হযরত আবু হুরায়রা তিনি বলেন এক সময় আমি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বসে বসে কান্না করেছি, খিদার যন্ত্রণায় অসহ্য যেন হয়ে গিয়ে খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি কান্না করেছি। আমার সামনে দিয়ে হযরত আবু বকর হেঁটে গেছেন মসজিদে নববিয়াতে, আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি একটু খেজুর পাওয়া যায়। হযরত আবু বকর কিছু যদি দেন, সালামের উত্তর দিয়ে তিনি জিজ্ঞেস করেননি, মসজিদে নববিয়ার মধ্যে চলে গেছেন। হযরত ওমর গেছেন, ওমরকে সালাম দিয়েছি, যদি ওমর কিছু আমারে খেতে দেন, খিদা আর সহ্য করতে পারি না। ওমর সালামের জবাব দিয়ে তিনি যেন চলে গেছেন মসজিদে নববিয়ার ভিতরে। আমার নবীজিকে আমি যখন সালাম দিয়েছি, আমার নবীজি আমার অবস্থার দিকে লক্ষ্য করেছেন, এটা আবু হুরায়রা। আমি যখন হাদিস বয়ান করি, আবু হুরায়রা এই হাদিসগুলি মুখস্থ করে ঠকস্থ করে ভবিষ্যতের উম্মতের জন্য, এরাই হচ্ছে মুহাদ্দিসিন, এরাই হচ্ছে মুহাক্কিকিন, এরাই হচ্ছে ভবিষ্যতের জন্য যেন দেখা যায় ইসলাম, এই হাদিস, এই কোরআন প্রচার আর প্রসার করবে এরাই। ফলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাকলেন, আসো আসো। ওই যে সাহাবে সুফফাদেরকে দুধ পান করালেন, সেখানেও গেলাম, সেখানেও যেন দেখলাম যেটা আসলে বলতে চাইছিলাম সেটা ছিল এটাই, যে আজ আধুনিক যুগ, যান্ত্রিক সভ্যতার যুগ, সায়েন্সের যুগ, বৈজ্ঞানিকের যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, ঐতিহাসিকের যুগ, মানুষ আজকে মানুষ মোবাইলকে এত পছন্দ করেছে যে মানুষের ঈমান চলে গেছে মোবাইলের উপরে। মোবাইলের উপরে কোরআন অধিক অংশই মানুষের ঈমান গেছে মোবাইলের উপরে। মানুষ বলছে আজকে মোবাইলে সব আছে, কোরআন আছে, হাদিস আছে, মুসলা আছে, ফতোয়া আছে, এই আছে, সেই আছে, মোবাইলে সব অ্যানসার পাওয়া যায়। मैं चैलेंज करता हूं মোবাইলে সব নাই, মোবাইলে সব পাওয়া যায় না। বিশ্ব নবীজি বলেছেন ৭০,০০০ ইহুদি দাজ্জালে পরিণত হবে। আসলে তারা দাজ্জাল হবে না, দাজ্জালের গুণাগুণ লাখ অগণিত, যেন তারা অত্যন্ত সুকৌশলের সঙ্গে ষড়যন্ত্র করে তারা যেন জিনিস আবিষ্কার করে মানুষের হাতে তুলে দিবে, কোরআনের প্রতি ঈমান তাদের থাকবে না। আজকে আমাদের অবস্থা তাই হয়েছে যে মোবাইলে সব আছে এই কথা বলছি, কিন্তু সব আছে কোথায়? আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সবকিছু ঢুকাইয়া দিয়েছি। যে কোনো সমস্যায় পড়বে, এই সমস্যার সমাধান করার জন্য কোরআন যা ডিসিশন দেয়, আমার নবীর সহিহ হাদিস যা ডিসিশন দেয়, সেটাই যেন চূড়ান্ত ফয়সালা হিসাবে মেনে নিতে হবে। সব আছে কোথায় বলুন একটু, কোথায় আছে? এইটা কি একটু বলুন, এইটা কি? আর একটু জোরে বলুন। এর মধ্যে আল্লাহ পাক বলছেন সব দিয়ে দিয়েছি, সব আছে, মানবের কল্যাণের জন্য যথেষ্ট। এরপরে আর কোনো কিছুরই প্রয়োজন নাই, নতুন করে কোনো বক্তৃতার প্রয়োজন নাই, নতুন করে কোনো ইতিহাসের প্রয়োজন নাই, নতুন করে আর কিছু না। যা কিছু বলতে হবে এখান থেকে, কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? যা কিছু বলতে হবে এইখান থেকে, এর মধ্যে সব কিছু আছে। আল্লাহর কসম খেয়ে বলি, যদি কোরআনের যদি কম বেশি হয়ে যায় তাহলে কিয়ামতের মাঠে ধরা পড়ে যাব। শেষের বেলা একটা হাদিস বয়ান করি, ভালো করে শোনো। আমার পরবর্তী বক্তা আসবে, আর প্রতিদিন এপ্রিলে দৈনন্দিনের জন্য আগামী কালকেও নদিয়া ডিস্ট্রিক্ট আমার
প্রোগ্রাম আছে, ওরাকে আমি আজকেই বলছিলাম এখানকার অবস্থা দেখে আমার টাইম কখন করেছেন? ওরা বলল হুজুর আপনার টাইম তো আমরা করেছি 11:30টার পর। আমি বললাম আপনারা বাংলার মানুষ না আমার মতো ঝাড়খণ্ডের মানুষ? আরে ভাই টাইম জিজ্ঞেস করেছি, টাইম সময় জিজ্ঞেস করেছি 11:30টার পর। কি বললেন আপনি? সময় সময় কি বললেন? সময়টাই তো বললেন না। 11:30টার পর যদি হয় তাহলে বলতে হবে যে 11:40, অথবা বলতে হবে 11:45, অথবা বলতে হবে 11:50। তো 11:30টার পর মানে কি সুবহ সাদেকের ওয়াক্ত? ভোরের সময় দেবেন সকালবেলা? আচ্ছা চিন্তা করো, আমার মতো একটা বুড়ো মানুষকে বলছে 11:30টার পর। বলে হুজুর আপনারা আগে যদি দিই তাহলে তো আমাদের মাদ্রাসার ক্ষতি হয়ে যাবে, লোক সব চলেই যাবে। আচ্ছা এই বুড়ো মানুষ, এই দেখেন একটি বৃদ্ধ মানুষ আবার সোনার টুকরা বসে আছে। আচ্ছা এনার দাড়ি পেকে গেছে না কালো হয়ে আছে? আর আমার দাড়িটা পেকে গেছে। আচ্ছা পাকলো কিসে? স্কুলে পড়ছে, ওদেরও চুল টুল অনেক জায়গাতে দেখা যাচ্ছে জায়গা জায়গা সাদা হয়েছে, ওর বয়স অনেক হয়ে গেছে। তাহলে পাকলো কিসে? আপনাকে বলতে হবে। কে বলবে? নবীজি আপনি বলে দেন কিসে পেকেছে। হাদিসের রাবি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, আল্লাহর নবী জানো আজওয়াজে মুতাহহারা মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়িগুলি মাথার নবীজি বয়সের কারণে কি পেকে গেছে? নবীজি বললেন লা লা না না আয়েশা আমার দাড়ি পাকলো, মাথার চুল পাকলো কিয়ামতের চিন্তা করতে করতে, আর আমাদের দাড়ি চুল পাকলো দুনিয়া করতে করতে। যেদিক থেকে টাকা আসবে সেই দিক থেকে আয়। কথা বুঝেন কি? সুদে আয়, ঘুষে আয়, মদে আয়, জুয়াতে আয়, লটারিতে আয়। লটারি টিকিট এখানে চলে না? আপনাদের মুর্শিদাবাদের লটারি টিকিট কাটেই না কেন? বাবা আর শুধু আন্দোলন করছে, এই করেঙ্গে সেই করেঙ্গে, হ্যান করেঙ্গে তেন করেঙ্গে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হও আমি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পরিবর্তন করি না। নবীজি বলেছেন তোমরা যখন ইসলামের উপরে জীবন চালাবে না আল্লাহ পাক জালেম বাদশা কায়েম করবে, কাউরি বাবার ক্ষমতা নাই তারাকে ঠকাবে। যেহেতু নবীজি ফয়সালা দিয়েই দিয়েছেন তোমরা যখন মানবে না জালেম বাদশা কায়েম করবে কে? হ্যাঁ আল্লাহ কায়েম করবে, আর আমরা বলছি আন্দোলন করে বাঁচিয়ে নেব। কথা বুঝেন কি? আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছে, নবী ফয়সালা দিয়ে দিয়েছে। এখন যেটা হচ্ছে বাঁচার ব্যাপার, যেটা হচ্ছে বাঁচার ব্যাপার সেটা জি নবী বলেছেন, আল্লাহ বলেছেন আসো আসো দৌড়ায় আসো, আস্তে আস্তে না ছুটে আসো। কোন দিকে? তোমার রবের মাগফিরাতের দিকে, তোমার রবের দিকে, তোমার স্রষ্টার দিকে ছুটে আসো। ওয়াশানিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ডাকছে যে আমার দিকে ছুটে আসো, আর আমি তোমাদের ক্ষমা করব, আর তোমাদের জন্য বেহেশত রেখেছি যে জান্নাত হচ্ছে জমিন ও আকাশের চাইতে বেশি প্রশস্ত। আল্লাহ ডাকছেন, তখন সাহাবীরা ছুটে এসেছিল না পিছিয়ে গেছিল? আপনারা বলুন, পিছিয়ে গেছিল না ছুটে এসেছিল? আমি দুইটা ঘটনা শোনাবো এখানে, মারাত্মক দুইটা ঘটনা শোনাবো আপনাদেরকে। একজন আনসারী গরিব সাহাবী, গরিব সাহাবী। এখন গরিব সাহাবীটাকে এখন দেখা যায় আল্লাহ এইভাবে ডাকছে মুসলমানকে, এইদিকে ছুটে আয় তোর জন্য আছে জান্নাত। তো আনসারীটাকে ধরলো এমন একজন জালেম বাদশা। মুসাইলামা বলল এই আনসারী শোনো, তোমাকে বলি এই যে ছাগল চড়াচ্ছিল এর উপরে তোমরা ঈমান এনেছো আর একে নবী বলে মেনে এনেছো, কিন্তু এই আসলে নবী নয়, হচ্ছে ছাগল চড়ানোওয়ালা একজন যেন দেখা যায় রাখাল। ফলে এর প্রতি ঈমান এনো না, তুমি আমার প্রতি ঈমান আনো। আমি নবী দাবি করেছি যে আমি নবী। আপনি পুঁজিপতি মানুষ, আপনি ধনাঢ্য ব্যক্তি, আপনি যেন দেখা যায় এই এলাকার লিডার। ফলে আপনি যে কথাটা বলছেন এই কথাটা আমার মানা অসম্ভব। বলে একে অ্যারেস্ট করো, ধরো। ধরলো,
দেখা যায় ধরা হলো, ধরার পর এবার তাকে বাঁধা হলো একটা যেন স্তম্ভের সঙ্গে, একটা খেজুরের গাছে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর এখন তার লোকজনগুলিকে সে বলল, মুসাইলামা বলল, এর প্রতিটি শরীরের যত জয়েন্ট আছে একটু একটু করে কাটো, আর একে বলো যে তুমি একে নবী বলে মেনে নাও, আর মুহাম্মদের উপরে যে নবী ঈমান এনেছো ওটা বাদ দাও। যখন কাটতে 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 সে যদি স্বীকার করে নেয়, মেনে নেয় যে ঠিক আছে ও নবী নয় তুমি নবী, তাহলে একে ছেড়ে দিও। এখন কাটতে শুরু করলো। চিন্তা করুন, চিন্তা করুন, আল্লাহ ডেকেছেন তার দিকে, আর এখন কি পরীক্ষা, কি যেন পরীক্ষার সম্মুখীন হয়েছে সেই মুসলমান। এখন তার আঙুলের একটা জয়েন্ট কাটলো, তারপরে জয়েন্ট কাটলো, তারপরে জয়েন্ট কাটলো, কাটতে 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 পা এমনি করে কাটতে 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 এবার শুধু যেন দেখা যায় মাথাটা এই যেন ধরের উপরে লেগে আছে, তখনও প্রাণ যায় না। কি এক পরীক্ষা, কি এক পরীক্ষা জান্নাতে যাওয়ার জন্য। এমন সময় কাটতে কাটতে এই অবস্থায় যখন হয়ে গেছে, সেই সময় যেন বলা হচ্ছে এখনো যদি সময় আছে বলে দাও, তোমারে বাঁচাবার জন্য যত রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা সব খরচা বহন করা হবে। আনসারী সাহাবী যেন বললেন সে সময় যে এমনি করে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রেখেছি, এই কথা মুখে বলেছি, কিন্তু এটা মুখে বলার ব্যাপার নয়, সিনার মধ্যে জায়গা দিয়েছি, ঠাঁই দিয়েছি। আর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে কালমায়ে তাইয়্যিবা পড়ে আমার পূর্বেকার গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। বলে আবারও ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘোষণা করে দিলাম। ঘোষণা যেমনি করা, মাথা কাটলো, সব কাটলো। হাদিসের মধ্যে সে 300 টুকরা হয়ে গিয়েছিল। 300 টুকরো হয়ে যাওয়ার পরেও দেখা যায় তারা অন্যদিকে যায় না, অন্যদিকে তারা যায় নাই, তারা আল্লাহর দিকে, নবীর দিকে, তাওহীদের দিকে শেষ জীবনটা পর্যন্ত ছুটে গিয়েছে। এটা হলো একটি ঘটনা। আর একটি ঘটনা, বিশ্বনবী যখন এই আয়াত পড়লেন আর মানুষগুলিকে যখন সেই ওয়াজ শোনাচ্ছেন, এমন সময় ওয়াজ শোনাচ্ছেন তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়ায় আসো, ছুটে আসো। সাহাবা কেরামেরা যত ছুটে এসে সেখানে প্রেজেন্ট ছিলেন, উপস্থিত হয়েছিলেন। তার মধ্যে একজন তরুণ, তার মধ্যে একজন যুবক। সেই যুবক বলে ফেললো, ওয়াজ শুনতে শুনতে বিশ্বনবীকে বলে ফেললো, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের ইবারত বয়ান করছি, ভালো করে শুনুন। এমন সময় সে যেন বলল, যুবক বলল, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি শহীদ হয়ে মৃত্যু বরণ করি তাহলে আমি যাব কোথায়, আমি যাব কোথায়? আল্লাহ বলেছে ছুটায়, আর বলেছে জান্নাতটা জমিন আকাশের চাইতে বেশি প্রশস্ত, ফলে আমি যদি শহীদ হয়ে যাই আমি যাব কোথায়? নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল, ক্বালা ফিল জান্নাহ। নবীজি বললেন বেহেশতের মধ্যে চলে যাবা, যে বেহেশতের ওয়াদা আল্লাহ তোমাদের সঙ্গে করেছে। আসুন আমরা কোরআনের দিকে ছুটে আসি, আসুন আমরা মসজিদের দিকে ছুটে আসি। আমার ভাইরা, আমার সোনার সুরেরা, বিশ্বাস করো, ফজরের নামাজ পড়তে যখন মসজিদে যাই, কে যেন বলছিল আজকে এখানে, আমি অতটা ধ্যান দিই না, আমি তখন মানে গাড়ি থেকে নামছিলাম, কে যেন বলছিল নামাজ, নামাজ পড়ে, নামাজ পড়ে কি কি যেন বলছিল, আমার মাথাতে অতটা নাই। বিশ্বাস করো, বিশ্বাস করো, নামাজ, সালাত, এই নামাজ আর এই নামাজ, এই সালাত, এই আকিমুস সালাত, আল্লাহ পাককে সিজদা করা, আল্লাহ পাকের গোলামি করা, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মেন গোটি হচ্ছে নামাজ। নবীজি বলেছেন দুই ঠান্ডার মধ্যে যারা জামাতে নামাজ পড়বে তারা কি? রাসূল বলেছেন তারা হলো জান্নাতি। আর কোন একটা হচ্ছে ফজরের, আর একটা বলুন এশা, খালি আন্দাজে। আসর
আসর দুই ঠান্ডা বলতে নবী বুঝালেন একটি হচ্ছে ফজর আর একটি হচ্ছে আসর, এই দুই ওয়াক্তে। আর দেখবেন মানুষ নামাজ পড়ছে মাগরিব আর এর সাথে দারুণ ভিড় লাগায়া, ফজরের সময় নাই। কথা ঠিক না বেঠিক বলুন? জায়গা বেঠিক। আমার ভাইরা নামাজ পড়তে গেলাম ফজরের, আমি এসে যখন শুলাম তখন দেখি যেন বাজছে প্রায় রাত্রি যেন 2টা। কত বুঝুন কিনা বক্তৃতা করার পর 2টা যখন বাজলো, তারপরে দেখি যেন আমার অর্ধাঙ্গিনী, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে জান্নাতি স্ত্রী দান করেছে। জান্নাতি স্ত্রী আমার লাইফে, আমার জীবনে আমি কখনো তাকে দেখলাম না যে কোরআন না পড়ে বিছানায় শোয়া আর ফজরের নামাজের অনেক আগে উঠে গিয়ে যা কিছু করতে সেগুলো করে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনোদিন দেখি নাই। খরা বর্ষা শীত কখনো দেখি নাই যে সে কোরআন না পড়ে ফজরের নামাজ না পড়ে সে চায়ের কাপ হাতে ধরেছে। কত বুঝেন কি? তো কথাটা বলতেছিলাম যখন এলাম তখন উনি বলছেন যে রাত্রি অনেক বেশি হয়ে গেল, এত রাত্রি জাগরণ করছেন আপনি, তো কমিটিকে কিছু বলেন না কেন? বলে বলছি শুনছে না। বলে এখন আপনি নামাজ পড়বেন না আপনি এখন ঘুমাবেন? আমাকে বলছে এখন ঘুমাবেন না নামাজ পড়বেন? বলে একটু আমি শুই, তুমি তো উঠে গেছো, তাহাজ্জুদের নামাজ পড়বে, বলে একটু আমি আরাম করি, তুমি আমাকে একটু যেন উঠাইয়া দিবে। আহা, দেখি যেন সে সালাতের মধ্যে কান্না করছে। কি জন্য কাঁদছেন জানেন? সালাতের মধ্যে হাত তুলে কাঁদতেছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তার মানে হয়ে গেল এমনি করে দেখা যায় আমার যেন সন্তান সন্ততি, আমার স্বামী, আমার যেন আমি সব কিছু দিয়ে আল্লাহ আমার ঠান্ডা চোখটা ঠান্ডা করে দাও আর আমাকে মুত্তাকিনদের ইমাম বানায়া দাও। আরে আমি আর ঘুমাতে পারলাম না, আল্লাহর কসম আমি শেষ পর্যন্ত দেখলাম এক সময় এই দুনিয়ায় সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, কিন্তু যতক্ষণ জীবিত আছি ততক্ষণ পর্যন্ত সম্পর্ক, ততক্ষণ পর্যন্ত সহানুভূতি আর সহযোগিতা। কিন্তু মারা গেলেই আর সহানুভূতি সহযোগিতা নেই, কেউ পরিচয় দিবেই না। আজকে যদিও আমার স্ত্রী আমার জন্য কানে, আমি যদি আমার স্ত্রী ছেলে মেয়ের জন্য কান্না করি, যদি আমার দরদ দেখায়, কিন্তু কিয়ামতের মাঠে কেউ কাউরি দরদ দেখাবে না, কেউ কাউরি সহযোগিতা করবে না, কাউরি যেন কেউ কাজে আসবে না। আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ। ও যুবকেরা, আমার সোনার টুকরারা, আমি এই বৃদ্ধ মানুষ আপনাদের সামনে সারা জীবন কোরআন থেকে আলোচনা করলাম। আপনাদের কাছে অত্যন্ত করজোরে বলি, সময় আছে, সময় আছে, সময় নষ্ট না করে আসুন পাক্কা সচ্চা যেন মোমেন মুসলমান হয়ে আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করতে শিখি। বলুন ইনশাআল্লাহ। কেউ যুবকেরা, ও যুবকের দলের একটু বলুন 5 ওয়াক্তের নামাজ পড়ব, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলতে হবে। ফজরের নামাজ পড়তে গেলাম, মসজিদে গিয়ে দেখছি মাগরিব আর ইশাতে 4 কাতার লোক হয়। শেষ পর্যন্ত আমাকে ইমাম সাহেব বললেন যে শেখ নামাজটা আপনি পড়ান। আমি বললাম তুমি পড়াও, তুমি নামাজটা পড়াও, আমি ক্লান্ত মানুষ। উনি বলেন না না, আপনি যদি নামাজ শুরু করার পরে আসতেন তাহলে এক কথা ছিল, কিন্তু আপনি নামাজটা পড়ান। নামাজ পড়তে শুরু করলাম। নামাজ পড়তে গিয়ে এখন এক হাজী সাহেব গেছে নামাজ পড়তে। এখন নামাজ পড়তে যাওয়ার পর সিজদাটা একটু লম্বা হয়ে গেছে। কথা বুঝেন কিনা? সিজদা করছি কাকে? বলুন, সিজদা করছি আমরা কাকে? এক আল্লাহকে সিজদা করছি। আল্লাহ বলছেন কি যে যদি কেউ আমার নিকটবর্তী হতে চাও, সব থেকে আমি আল্লাহর কাছে হতে চাও, তাহলে কি করো? সিজদায় পড়ে যাও। এটা আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডার। ওয়াসজুদ ওয়াখতারিব, আল্লাহ পাক বলেন সিজদায় পড়ে যাও বান্দা বান্দি আমার সামনে, আর আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাও, আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজি এত কাছে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছিল না বলে নাই? আমি কি সেই ঘটনা টেনে নিয়ে আসবো বুখারী শরীফের? আমি কি সেই কথা বলতে যাব? সেটা বলছি না। এখন সিজদায় পড়ে গেলাম, আল্লাহর নিকটবর্তী হলাম। হলোটা কি বলেন? হলো এরপরে হলোটা কি? এই দেখো মানুষ বুঝে না। নবীজি বললেন কি হলো শোনো। আল্লাহর হাবিব বলেন, সেই হাদিস বয়ান করছি, নবীজি বললেন তুমি যখন আল্লাহর কাছাকাছি হয়ে গেলে, নিকটবর্তী হয়ে গেলে সিজদার মাধ্যমে, তখন দেখা যায় আল্লাহ আর বান্দার মধ্যে পর্দাই থাকলো না, ডাইরেক্ট যারা নবীর সাথে সম্পর্ক হয়ে গেল। কিন্তু নবীজি যখন দেখা করতে গিয়েছিল তখন ৭০,০০০ পর্দার আড় থেকে কথা হয়েছিল। আর আল্লাহর নবী বলছেন তোমরা যখন সিজদায় পড়ে দাও, আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে তাড়াতাড়ি করবেন না, বলবেন চা খাওয়ার টাইম হয়েছে, চল বাবা। কথা বুঝেন? দোকানে একটু গল্প করতেই হবে, চল বাবা। হ্যাঁ, একটু যেন দেখা যায় সকালবেলা একটু যেন এমনি করে কি ডাক্তাররা বলছে না, মর্নিং ফর্নিং করতে কি যেন করতে হবে। কথা বুঝেন? হ্যাঁ, এখন ওইগুলো করতে হবে। ও বাবা, আরে ভাই, ফায়জা কুজিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ যদিও বলা হয়েছে, বিশ্বাস করুন, বিশ্বাস করছে সালাত খুশু ইতমিনান ওয়াস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ, নামাজের মধ্যে ধৈর্য ধারণ করে সেই সময় চোখের পানি একটু ঝরা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তাহমিদ, পবিত্রতা, তেলাওয়াত একটু করুন। করার পর জীবনের একটি আমল তৈরি করুন। জীবনে বলে একটি আমল করব। আমলটা সব উত্তম আমলগুলি উত্তম আমল। ফজরের নামাজের পর আপনি কমপক্ষে ১০০টি বার বসে বসে সুন্দরভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের লাস্ট হাদিস, হযরত আবু হুরায়রা সে হাদিসের রাবী, তিনি বলছেন যে যারা এমনি নবীজি বলেছেন মুখে বলতে হালকা সহজ হবে, কিন্তু নেকির পাল্লা সেই দিন যেন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কমপক্ষে আপনি ঘুরতে যাবেন ঠিক আছে, চায়ের দোকানে যাবেন ঠিক আছে, নামাজ সালাত হয়েছে ঠিক আছে, কমপক্ষে বসে বসে ওইটা করুন। কোরআন পড়তে যারা জানেন না, আমার মায়েরা, আমার বোনেরা, আমার আব্বাজিরা পড়তে সবাই জানেন, কিন্তু অনেক মানুষ জানেন না। তো কোরআন পড়তে জানেন না, তারপরেও জীবনের আমলটা করুন। আপনি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা একবার পড়লেন, সূরা এমনি করে দেখা যায় ফালাক এমনি করে পড়লেন, সূরা নাস পড়লেন, এমনি করে সূরা ইখলাস পড়লেন, ইখলাস সূরা ৩ বার পড়লেন। তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি দরুদ পাঠ করলেন। নবীজি বলেছেন কোরআনের সম্পূর্ণ হয়তো তুমি তেলাওয়াত করে শেষ করতে পারলে না, কিন্তু কোরআনটা এমন একটি সূরা তুমি অর্ধেকটা এমনি করে কোরআন সম্পূর্ণ শেষ করাটার সমান তুমি নেকি পেয়ে গেলে। যারা কোরআন পড়তে জানেন না, এটাকে কমপক্ষে আমল করুন। আমার ভাইরা, আসলে আমি বলতে চাইছিলাম আজকার আমার বক্তৃতার সারমর্মই হচ্ছে শিক্ষা নিব কোথা থেকে? বলুন কোথা থেকে? কোরআন থেকে। শিক্ষা নেব কোথা থেকে? বিশ্ব নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আর সেগুলি পড়ানো হবে কোথায়? মাদ্রাসায়, 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 মাদ্রাসায়। এই মাদ্রাসাতে এখন দেখা যায় কোরআন এবং হাদিস যে পড়ানো হয়, এই মাদ্রাসাগুলির যে লিস্ট তৈরি করে মাদ্রাসাগুলি বন্ধ করতে চাইছে, এরা বন্ধ করবে না, বন্ধ করবে না। কি করবে শোনো, যত ভালো 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 শিক্ষিত সালাহিয়াতপূর্ণ আলেমে দ্বীন, এদের একটা চার্ট তৈরি হচ্ছে, চার্ট লিস্ট তৈরি হচ্ছে। যারা বুখারী শরীফ পড়াবেন, এক কথায় মাদ্রাসা চালাবে, এই ধরনের শিক্ষিত মানুষগুলিকে চাকরি দেওয়া হবে। দেখছে আইনের মাধ্যম দিয়ে ঠেকানো যাচ্ছে না, এদের সামনে আরো বিভিন্ন যেন সংবিধান তৈরি করেও ঠেকানো যাচ্ছে না, এত কিছু বিরোধিতা করেও পারা যাচ্ছে না। ফলে একটা কৌশল এসছে, সেটা হচ্ছে আমেরিকা থেকে ইন্ডিয়াকে এটা শেখানো হয়েছে যে মাদ্রাসা বন্ধ করো, মসজিদ বন্ধ করো, ভেঙে দাও, এসবগুলো কেন করছো? এগুলো কেন করছো? খুব সুন্দর কৌশল করে হিকমত করে ওরাকে আপনি বন্ধ হয়ে যাবে সেই কাজ
চাকরি দিয়ে দাও। ওরা তখন আলিয়াতে, ওরা তখন হাই স্কুলে, ওরা তখন হাই মাদ্রাসায় তখন চাকরি করবে, সরকারি চাকরি, আর তারা হবে সরকারের চাকর। ওরা ছিল মাদ্রাসায় মসজিদে ইমামতি করতে করতে আল্লাহর চাকর, নবীর চাকর, ওরা হয়ে যাবে তোমাদের চাকর। যার জন্য কৌশল করে আজকে আস্তে 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 ছোট ছোট চাকরি থেকে বড় বড় চাকরি দেওয়া হচ্ছে। আজকে এত সেবিক পুলিশের প্রয়োজন পড়লো কেন? ওই সেবিক পুলিশগুলি, বিশ্বাস করো, যত হাজার সেবিক পুলিশ দেওয়া হয়েছে, এরা যদি নামাজ পড়তো, আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর দ্বীনকে মজবুত করে যদি ধরে থাকতো, বিশ্বাস করুন এই সমস্ত সেবিক পুলিশগুলি একদিন আন্দোলন করত আর বলতো এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু তারাকে এমন একটা মুকুট পরানো হয়েছে, তারা অন্যায় বলবে না, এমনকি তারা মসজিদে নামাজ পড়তেও যায় না। আবার ভাইরা, তবে কেউ কেউ যায়, ওটা একটা আলাদা কথা, কিন্তু আকসার অধিকাংশ এমনি করে দেখা যায়, এমনি করে আমরা মুসলিম বলে চাকরি নাই, চাকরি নাই, চাকরি নাই, এত পার্সেন্টেজ চাকরি, এত পার্সেন্টেজ চাকরি, এত পার্সেন্টেজ চাকরি, এই করে গেছে, সেই করে গেছে, এই আমাদের রেজুলেশন আছে, ওই রেজুলেশন আছে। চাকরি করুন, চাকরি করতে আপত্তি নেই, কিন্তু চাকরি করতে গিয়ে আপনি দ্বীনকে, আপনি দ্বীনের বিরোধিতা করবেন, দ্বীন মানবেন না, ইসলাম মানবেন না, এটা আল্লাহ পছন্দ করেন না। হাজারো সার্ভিসম্যান, অসংখ্য সার্ভিসম্যান যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম সার্ভিসম্যান আছে না নাই ভাই? আছে না নেই? ওরা কিন্তু মুসলমান, ওরা কিন্তু মুসলমান। আজকে জানেন, বিশ্বাস করুন, সত্য কথা বলছি, একজন মাস্টার আমাকে বলছেন, রাজারহাট নিউ টাউনে বলছেন, আপনি একজন মৌলভী সাহেব মানুষ, আপনি মৌলভী সাহেব মানুষে ক টাকা পান? দাড়ি রাখার পর আপনার লাভ কি হয়েছে? বলে ওটা আপনি বুঝতে পারবেন না, আপনি মুসলিম না নন মুসলিম? আমি বললাম আপনি মুসলিম না নন মুসলিম? তো মাস্টারটা বলল আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলমান। আমি বললাম মুসলমান মানে আপনি মুখে বলছেন না মুসলমান? বলছে আমার বাপ মুসলমান, আমার দাদু মুসলমান। আমি বললাম আপনি মুসলমান যে বলছেন, তো মুসলমান হওয়ার জন্য শর্ত কি জানেন? উনি বলেন মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চিন্তা করুন, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে কেন? তো বলছে এখন যে বিপদ চলছে, এখন সারা বিশ্ব জুড়ে যে বিপদ চলছে, তো এই বিপদের জন্য তো এই যে শর্ত, মুসলমানদের জন্য বাঁচার এই শর্ত। আপনাকে কোরআন খুলে দেখাবো? মাস্টার আমাকে বলছে কোরআন খুলে দেখাবো। আমি বললাম সম্পূর্ণটা পড়ুন দেখি। উনি বললেন আমি তা জানি না, সম্পূর্ণ জানি না, তবে কোরআনের মধ্যে এটা আছে। আমি বললাম কোরআনের মধ্যে কোনটা আছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানো বলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাদাইনাহু। পড়তে শুরু করলাম। আমি বললাম যিনি বিপদে পড়েছিলেন আর আল্লাহর কাছে পানাহ চেয়েছিলেন, এক আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, তিনি যেন এমনি করে দেখা যায় একজন নবী ছিলেন অথবা একজন পয়গম্বর ছিলেন, অথচ আল্লাহ পাকের যেন একজন খাস বান্দা ছিলেন। কিন্তু তুমি এমন এক বান্দা সার্ভিস করো, অথচ তোমার মুখে দাড়ি নাই আর মুসলমানের দাবি করো। আমি বললাম অন্যান্যরা দাড়ি রাখে, নন মুসলিমেরা, তাদের ব্যাপারে নবী বলেননি, কিন্তু ইমানদার দাড়ি রাখে, সেই ইমানদার মুমিন মুসলমানের দাড়ির ব্যাপারে বলেছেন আল্লাহ পাক যেন এই পাকা দাড়িতে কিয়ামতের মাঠে একটা একটা করে নূর দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে আমরা শিক্ষা নেব কোরআন থেকে, আর কোরআন শিখাবার জন্য মাদ্রাসার প্রয়োজন আছে। এখানে যতগুলো মানুষ আছেন একটু দয়া করে বলছিলাম যে আপনারা চলে যাবেন, আমি দোয়া করেছি কাবাতে আপনাদের জন্য। আল্লাহ পাক যেন বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা সুনাহা। আসলে বলতে চাইলাম আল্লাহ পাক বলছেন সাফা আর মারওয়া এই পাহাড় দুটি হচ্ছে আমার নিদর্শন বলি, এর মধ্যখানে যারা সাফা সাই করে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে আমি আপনাদেরকে বলতে চাই একটা কথা, অনেক কিছু শিকার আছে ভাই, অনেক কিছু জানা আছে। আচ্ছা উমরা কি জিনিস আপনারা একজন বলতে পারেন যে উমরা কি জিনিস?